এখন আমাদের এই পুষ্করিণীর শুভ উদ্বোধন হতে মাধ্যমে আমাদের এই পুকুরের শুভ উদ্বোধন হলো। এই অবনতে হিল্লোলিত হলো এই পাড়া এবং এই পল্লীতে আজ নতুন সূর্যোদয় হলো। তাদের জোরে হাততালি বাজাক সকলের কাছ থেকে, মাননীয় মন্ত্রীর কাছ থেকে পাওয়া এই অসাধারণ উপহারের যে উপহার এই পাড়াকে বললেন। একটা জোরে হাততালি হয়ে যাক। মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস জিন্দাবাদ, মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস জিন্দাবাদ, মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস জিন্দাবাদ। মাননীয় মন্ত্রী ভাসিয়ে দিলেন আমাদের এই শুভ প্রদীপ। হাত দিতে পারবো জলে আমি সকলকে বলবো আপনারা এই ঘাটের ভিড়টা কম করে দিন। এমনিতেই আমাদের এই সংকীর্ণ ঘাট। এই অনুষ্ঠানকে উলুধ্বনির মাধ্যমে শুভ এই অনুষ্ঠান আমাদের এগিয়ে যাচ্ছে। এখন পলক শিলা উদ্বোধন করেছেন। আসল দুজনকেই মন্ত্রী সংবর্ধনা জানাচ্ছেন। এবার আমরা মূল অনুষ্ঠান উচিত শুধুমাত্র পরিবেশকে বাঁচাবার, তাহলে শুধু নিজে বাঁচতে পারবো না, আমাদের পরবর্তী প্রজন্মকেও আমরা বাঁচাতে পারব। তাই আমি সবার কাছে আবেদন করব, আমাদের সরকার আমাদের বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের টাকা দেন, সেই টাকায় আমরা এলাকার উন্নয়ন করার চেষ্টা করি। আমার মনে হয় যে আমি একমাত্র বিধায়ক যে আমি আমার বিধায়ক উন্নয়নের টাকায়, এলাকা উন্নয়ন টাকায় 80% জায়গায় শুধু পুকুর সংস্কার করেছি পরিবেশকে বাঁচাবার কারণে। পুকুর দীর্ঘদিনের দাবি ছিল, আজকে ডাবলির হাত ধরে এত সুন্দর একটা কাজ হয়েছে। সেই পুকুরটাকে যেমন আমরা সুন্দর করে রাখবো, হয়তো পরশু অথবা 1 মাস পর যখন এখান থেকে যাব, দেখবো কিছু মানুষ এর মধ্যে জঞ্জাল ফেলে দিয়েছে। আপন মনে ফেলে দেন, ভাবেন না। আবার যখন খারাপ হবে বলবেন, যিনি কাউন্সিলর থাকবেন যে ডাবলি আরেকবার করুন। ডাবলি তো করবেই। পয়সাটা কোথা থেকে আসে? পয়সাটা কি এই যে পুকুরটা সংস্কার হয়েছে আমি কি পকেট থেকে 1 টাকাও দিয়েছি? না। ডাবলি কি পকেট থেকে 1 টাকাও দিয়েছে? না। আপনাদের যে রাজস্বের টাকা, সেই টাকাতেই আমরা গঙ্গা জলে গঙ্গা পুজো করেছি। আপনাদের টাকাই আপনাদের পুকুরটাকে আজকে আমরা সংস্কার করেছি। ফলে আপনাদের ভাবতে হবে যে এটাকে নষ্ট করার আগে, বাড়িতে তো আমরা একটা জিনিস কিনলে সেটাকে নষ্ট করি না, বাড়িতে তো আমরা কোনো কিছুকে ভাঙি না, বাড়িকে তো আমরা পরিষ্কার করে রাখি, সুন্দর করে রাখি। তাহলে আমাদের পয়সায় যখন পুকুরটা হয়েছে, কেন সেটাকে আমরা সুন্দর করে রাখবো না? এটা তো আমাদের সবাইকে ভাবতে হবে। অনেকে ভাবেন, অনেক মানুষ ভাবেন না। যারা ভাবেন না তাদের ভাবাতে হবে। কেউ যদি কিছু ফেলতে আসে, হাত জোর করে তাকে বলুন, কেন আপনি গলা টিপে একজন মানুষকে মারছেন? কেন আপনি পরিবেশকে ধ্বংস করছেন? এই কথাটা কিন্তু আমাদের সবাইকে বলতে হবে। তাই আমি সবার কাছে অনুরোধ করব, পুকুরটা আমরা করেছি এটা একটা উপলক্ষ। এদের পিছনে যে কারণ সেটা হচ্ছে পরিবেশকে বাঁচানো, পরিবেশ সচেতনতা এবং পরিবেশ সম্বন্ধে মানুষকে আরও বেশি করে অবহিত করা। আমি কোনো জায়গায় কোনো রাজনীতির কথা বলি না এবং বলবও না, কারণ মানুষ আমাকে নির্বাচিত করেছেন, আশীর্বাদ করেছেন মানুষের কাজ করার জন্য। আমি সেই কাজটাই করি এবং সেই কাজটাই করব। আমি যখন বড় চেয়ারম্যান ছিলাম তখন এই অঞ্চলে প্রচুর কাজ করেছি। আমি যখন বিধায়ক হয়েছি তখন প্রথমবার আমার এই অঞ্চল ছিল না 2006 সালে। আমি 2006 সাল থেকে মানুষের আশীর্বাদ এবং সমর্থনে নির্বাচিত। তখন এটা ছিল ঢাকুরিয়া কেন্দ্রে। 2011 সাল থেকে আমি এই অঞ্চলের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। তা আমি জানি কাজ করলে মানুষ আশীর্বাদ করেন। কেন কিছু মানুষ ছিলেন যারা শুধু বক্তৃতা করতেন, যারা বড় বড় কথা বলতেন, যারা ভিয়েতনামে কিছু হলে কাঁদতেন,
চায়নাতে কিছু হলে কাঁদতেন, কিন্তু লক্ষ্মীনারায়ণের মানুষের কোনো উপকার কোনোদিনও তারা করেননি। ফলে আমরা এই কলোনিগুলোকে সুন্দর করে করে এবং শুধু উন্নয়ন নয়, সামাজিক উন্নয়ন, এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 94টা প্রকল্প করেছেন দুয়ারে সরকারের মধ্যে দিয়ে, প্রতিটা বাড়িতে যাতে তার সেই সামাজিক প্রকল্পগুলো পৌঁছয় তারও একটা প্রয়াস আমরা কিন্তু সর্বত্র করে চলেছি। আমরা চাই একটা মানুষও যেন, পিছিয়ে পড়া একটা মানুষও যেন কোনো জায়গা থেকে বঞ্চিত না হয়, এবং সেই কাজটাই হচ্ছে আমাদের কাজ। আমরা সবাই ভাবি আমি ভালো থাকবো, আমি ভালো থাকতে পারি না যদি সবাই না ভালো থাকেন। সেজন্য সবাইকে নিয়ে ভালো থাকার প্রয়াসটাই হচ্ছে আমাদের মামাটি মানুষের সরকারের সবথেকে বড় প্রয়াস। কিছু মানুষ সমালোচনা করেন, তারা করবেন, কিছু মানুষ কুৎসা করেন, তারা করবেন, এটা তাদের কাজ। কিছু মানুষ এক গ্লাস জলে যদি একটুখানি খালি থাকে ওটাই বলে যে গ্লাসে একটুখানি জল খালি আছে, কখনো বলেন না যে অনেকখানি ভর্তি আছে। তাদের এই মানসিকতা নেই, কিন্তু যতখানি খালি আছে বলছেন তার থেকে অনেক বেশি ভর্তি আছে। 34 বছরে যে পিছিয়ে পড়া বাংলা, রাতারাতি মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাজিশিয়ান নন, মমতা ব্যানার্জি ম্যাজিশিয়ান নন, ভগবান নন, তিনি একজন মানুষ। 2,03,000 কোটি টাকা দেনার পরও আজকে তিল তিল করে বাংলাকে গড়ছেন, আজকে তিল তিল করে মানুষের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে আসছেন। এতেই অনেকের অনেক রাগ। অনেকে ভেবেছিলেন টালির চালে থাকে, হাওয়াই চটি পড়ে, ভালো করে কথা বলে না, কীরকম ইংরেজি বলে না, ক্লাব কালচার করে না, কীরকম একটা মানুষ, পারবে বাংলাকে চালাতে? কিন্তু বাংলার মানুষ বুঝেছিল যদি বাংলার মানুষের দুঃখ দুর্দশা যদি কেউ অনুভব করতে পারেন তাহলে তিনি নিজেকে সাম্যবাদের প্রতীক বলেন না, কমরেড মমতা ব্যানার্জি লেখেন না, কিন্তু প্রকৃত কমরেড যদি কেউ হয়ে থাকেন, সাম্যবাদের রাজনীতিতে সাম্যবাদকে মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার যদি কেউ কথা বলেন, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। 34 বছর ছিলেন, একটা গরিব মানুষের জন্য বলুন তো কোনো একটা প্রকল্প, কোনো একটা গরিব মানুষের একটা প্রকল্প? আর আজকে 94টা প্রকল্প শুধু ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক থেকে প্রান্তিক মানুষ সবার জন্য যে কাজগুলো তিনি করেছেন, শুধু আপলিফমেন্ট অফ দি পিপল, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এটাই সাম্যবাদ। আপনারা বলতেন কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আর মমতা ব্যানার্জি সবার খাবার ব্যবস্থা করেছেন, 9 কোটি মানুষের কাছে বিনা পয়সায় রেশন পৌঁছে দিয়েছেন। এটাই হচ্ছে সাম্যবাদ। সেই কথাই আমরা আজকে আপনাদের কাছে বলতে এসেছি। বৃষ্টি পড়ছে, অনেক মানুষ ভিজছেন, আর বক্তৃতাকে বাড়াবো না, কিন্তু আজকে এই শুভ বৃষ্টিক্ষণে আপনাদের বলবো একটাই আবেদন, পুকুরটাকে বাঁচান, পরিবেশকে বাঁচান, পরিবেশ সম্পর্কে সচেতন হন, নিজের বাড়ির ছোট্ট বাচ্চাটাকেও পরিবেশ সম্পর্কে সচেতন করুন। একটা ঠিক করুন না কাজ থেকে, আর সবাই মিলে যদি পরিবেশকে ভালোবাসতে শিখি তাহলেই কিন্তু পরিবেশকে বাঁচাতে পারবো, আমরা সবাই সুস্থ থাকবো। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।